বিশ্বাস আর ধৈর্যের গল্প। মদিনার কাছে এক বৃদ্ধ কৃষক থাকতেন। নাম তার সালেহ। আল্লাহ ভক্ত, নামাজি, সৎ মানুষ হিসেবে তিনি এলাকায় পরিচিত ছিলেন। জীবনে অনেক কষ্ট এসেছে, কিন্তু তিনি সবসময় বলতেন, আল্লাহ যা দেন তাতেই কল্যাণ আছে। এক বছর প্রচণ্ড খরা পড়ল, ফসল নষ্ট হয়ে গেল, পশুর খাবার শেষ হয়ে গেল। গ্রামের অনেকে অভিযোগ করল, হতাশ হয়ে পড়ল। কিন্তু সালেহ সাহেব মসজিদে গিয়ে 2 হাত তুলে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি তোমার রহমতের বৃষ্টি দাও আর আমাদের ধৈর্য দাও। একদিন দুপুরে তিনি নিজের শুকনো জমিতে দাঁড়িয়ে কুরআন তিলাওয়াত করছিলেন। তখন এক অপরিচিত ভ্রমণকারী এসে পানি চাইল। তার কাছে ছিল মাত্র অল্প কিছু পানি, তবুও তিনি হাসিমুখে তা দিয়ে দিলেন। ভ্রমণকারী কৃতজ্ঞ হয়ে বলল, আল্লাহ আপনাকে এর প্রতিদান দেবেন। পরের দিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, বজ্রপাতের শব্দ শোনা গেল আর প্রবল বৃষ্টি নামল। গ্রামের সবাই খুশিতে ভিজে গেল, জমি সজীব হয়ে উঠল। কয়েকদিন পর সেই ভ্রমণকারী আবার এলো। এবার তিনি নিজেকে পরিচয় দিলেন। তিনি কাছের শহরের এক ধনী ব্যবসায়ী। সালেহ সাহেবের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি বললেন, আমি আল্লাহর পথে আপনার জমি উন্নত করার জন্য সাহায্য করব। ব্যবসায়ী তার জমিতে সেচ ব্যবস্থা বসিয়ে দিলেন। এরপর থেকে খরার সময়েও সালেহ সাহেবের ফসল নষ্ট হতো না। তিনি নিজের ফসল থেকে গরিবদের দান করতেন আর সবাই তাকে দোয়া দিত। সালেহ সাহেব বলতেন, দুনিয়ায় সবার হাতে কিছু না কিছু পরীক্ষা আছে। ধৈর্য আর বিশ্বাস থাকলে আল্লাহ এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। শিক্ষা। আল্লাহর উপর ভরসা রাখলে তিনি অবশ্যই সাহায্য করেন। দান, আতিথেয়তা আর সৎ কাজ কখনো বৃথা যায় না। কষ্টের পরেই আল্লাহ স্বস্তি দেন।